दे कोई बन के जैसा नमाजी, दिखा दे कोई बन के जैसा नमाजी, जो सजदे में गर्दन कटाने चले हैं, मोहम्मद पे सब कुछ लुटाने चले हैं। हुसैना जिसर को कटाने चले हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। हजरत इमाम अली मकाम रदियल्लाहु ताला अन्हु, बिरादरान इस्लाम मुसलमान, रात्रे शेष अंशते जेन बाड़िर दिके फिरे आसेन। इमामे हुसैन नाना जाने रौजा मुबारक থেকে বাড়িতে ফিরেছেন। দেখি একদিকে বেটি সুগরা চোখে জল, মা জননী হযরতে শেখর বানু চোখে জল, বোন জাইনাবের চোখে যেন জল এসে হযরতে ইমামে আলী মাকাম আমার জিজ্ঞাসা করেন, বোন রে বলো বলো কেন তোমাদের কান্না রয়েছে, বলো তোমাদের চোখের জলের কারণটা একটু আমি জানতে চাই। বোন বলো বলো গো কেন তোমাদের চোখে জল রয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, ও আমার সোনা মানিকের আশ্রয় যাও রাত্রে বেলা বাবা। হযরতে জাইনাব বলে, ও ভাই জান চোখে জল এসেছে ভাই, বেডিং পত্র সকল রেডি হয়ে গেছে ভাই, আপনার বেটি সুগরাকে যেন কোনো মতো বোঝাতে পারা যায় না। এই সুগরা যে সুগরাকে বোঝাতে পারা যায় না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরাই আমার, এই বিরাদার হযরতে ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নখানা পেয়েছে। ওই অসুস্থ সুগরা আব্বা আব্বা বলে যেন শব্দ দিতে লেগেছে, আব্বা আব্বা বলে আব্বাজি আমার যেন শব্দ দিতে লেগেছে। হযরতে সুগরা, হযরতে সুগরার নিকটে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বেরিয়ে এসেছে, আগে বেরিয়ে এসেছে। আব্বা জানের হাত কানা ধরে বলে, আব্বা জান হঠাৎ করে এতগুলো ব্যবস্থার কারণ কেন আমারে একটু বলে দিন। হযরতে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটির বেরাদার হাত ধরে বুক ভরা ব্যথা দিয়ে চোখ ভরা জল দিয়ে আবার ইমামে আলী মাকাম বেরাদার কেঁদে বলে, বেটি সুগরা রে, ও বেটি সুগরা, মদিনাবাসীর লোকেরা বেটি আর তোমার আব্বাজানকে মদিনায় থাকতে দেবে না, তাই মক্কা নগরের জন্য যেন রওনা হতে চলেছি। বলে আব্বাজান বোন সাকিনাকে রেডি করানো হয়। আব্বা আব্বা গো, ওই শাহর বানু যেন আম্মা জননী রেডি হয়, ছোট ভাই আলী আসগারকে যেন তৈরি করানো হয়। ওগো বাবাজান, আমি গরিব সুগরা, আমি অসুস্থ সুগরা, আমাকে কেউ জানো কেন রেডি হতে বলে না, তৈরি হতে কেন আমারে কেউ বলে না। আব্বা বলে, বেটি রে, ও বেটি সুগরা, সাওয়ারির এমন ব্যবস্থা নাই রে বেটি। বেটি সুগরা, এই দূরের রাস্তা বেটি, এই জ্বরের অবস্থা, অসুস্থ অবস্থায় তোমারে নিয়ে যাওয়া সম্ভব মনে হয় না। তাই বেটি তুমি মদিনাতে থাকো, যখন সুস্থ হবে অল্প কয়েকদিন পরে তোমার ভাই আলী আকবরকে পাঠাইয়া তোমারে যেন মক্কা নগরে ডেকে নেব রে মা। ইমাম আলী মাকাম मेरे दुई हाथ खाना धरे बोले अब्बा जान आमी असुस्थ ताई अब्बा आमारे अपनी संगे निये जाबेन ना अब्बा जान दया करे मेहरबानी करे आमारे मदीनाते रेखे जियेन ना अब्बा हुजूर
সামারিতে যদি জায়গা না হয় আব্বাজান, যে ঘোড়াতে ভাই আলী আসগার আমার বসে যাবে, সেই ঘোড়ার পিছনে পিছনে দৌড়তে দৌড়তে আমিও যেন মক্কা পৌঁছে যাব। ওই সুগরা বাবা, যে সুগরা দাঁড়াতে পারে না, বিছানা থেকে যে সুগরা উঠতে পারে না, ওই সুগরাই আবার ভাইজানের মোহাম্মতে আব্বাজানের সঙ্গে যাবে। তাই বেরাদার মুসলমান আব্বাজানের নিকটে কাকতি মিনতি করে, হযরতে সুগরা সঙ্গে যাবে। আব্বাজানকে বোঝাতে পারেন না। সুগরা হঠাৎ করে বলে, আব্বাজান আপনি বলেন, আমি অসুস্থ নয় আব্বা, আমি যেন সুস্থ হয়ে গেছি। আব্বাজান দেখেন আমি যেন দাঁড়াতে পেরে নিয়েছি আব্বা। শরীরের সকল শক্তি লাগায়া ওই সুগরা যেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যেন দাঁড়িয়েছে। সুগরা বলে, বাবা আপনি যদি বলেন আমি আপনাকে দৌড়ে দেখে দিতে পারি। হযরতে সুগরা আব্বার সঙ্গে যাবে, তাই আব্বাজি সুগরা আবার একটা পা আগে বাড়িয়েছে, দ্বিতীয় পা আগে বাড়াতে যাবে। সুগরার শরীরে শক্তি নাই, মুখের ঘরে পড়ে সুগরা হয়ে গেল। সুগরা এভাবে আলী মাকামের সঙ্গে যাবেন। সুগরা বন্ধু আমার বেরাদার মুসলমান, হযরতে সুগরা চোখে মুখে ঠান্ডা পানির ছিটা বাড়া হলো। সুগরার হুশ এসেছে, আবার হাত ধরে বলে, আব্বা যান, আব্বা মসজিদে মহসিনে আজান দেবে আব্বা, লোটাতে করে পানি আমি আপনার নিকটে ওযু করার জন্য হাজির করে দেব। বাবা যান, যতক্ষণ আপনি ওযু করবেন আব্বা, ততক্ষণ আমি আপনার জন্য নামাজের জন্য মুসাল্লাখানা বিছিয়ে দেবো আব্বা। আবার আপনি মদিনাতে রেখে যেন না আব্বা যান, আপনি আবার মদিনাতে রেখে যেন না আব্বা। হযরতে সুগরা আব্বা জানের সঙ্গে যাবে। আব্বাজি নানা রকমের কথা হযরতে সুগরা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা ঢুকে বলে। আবার ইমামে হুসাইন একবার বেটির দিকে লক্ষ্য করেন, একবার আকাশের দিকে তাকান। ইমামে হুসাইন দেখেন রাত কানা শেষের দিকে যেন চলে গেছে। আব্বাজি ইমামে হুসাইন আবার আকাশের দিকে মুখমণ্ডলী করে বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে আল্লাহর দরবারে আরজ করে, বাবু নানা জানে বলেছিল ভাই হুসাইন, কারবালার ময়দানে তোমার পরীক্ষা হবে, তোমার ইমতিহান হবে। আল্লাহ এই মুহূর্তে যদি বেটির দিকে লক্ষ্য করি, নানা জানের উম্মতের ইমানের হেফাজত হবে না। হে রাব্বুল আলামিন, নানা জানের উম্মতের ইমান যদি দেখি আল্লাহ, এই বেটির মোহাব্বত দেখে মদিনাতে থাকা যাবে না। মাওলা কারবালার ময়দানের পূর্বে এই মদিনাতে কি আমার পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আল্লাহ এ রব্বে কায়নাত, মদিনা যাওয়ার পূর্বে মাওলা কারবালার ময়দানে যাওয়ার পূর্বে রব্বে কায়নাত এই মদিনাতে কি হুসাইনের পরীক্ষা আরম্ভ হয়ে গেল। আল্লাহ বন্ধু আমার বেরাদার মুসলমান, বাবা জীবর ভাই আমার বেরাদার, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই মুসলমান বেটির মোহাব্বতকে ত্যাগ করে নানা জানের উম্মতের খাতিরে, নানা জানের উম্মতের ঈমান বাঁচাবের তরে আবার হুসাইন সকল মোহাব্বতকে একদিকে আব্বাজি আমার রেখে হুসাইন
ইমামে আলী মাকাম বেটি আব্বা আব্বা বলে শব্দ দিতে থাকলো। হুসাইন বুক ভরা ব্যথা, চোখ ভরা জল নিয়ে আবার হুসাইন সন্তানের মোহাম্মদকে ত্যাগ করে একমাত্র নানা জানের উম্মতের ইমানের হেফাজতের খাতিরে আবার হুসাইন মদিনা থেকে আব্বাজান আমার মক্কার দিকে রওনা হলেন। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, যার ফলে তো কোনো শায়ের বলে নীল আকাশ আজ লাল হইল যেন রাগতের বরণ। নীল আকাশ আজ লাল হইল যেন রাগতের বরণ। ইমাম হোসেন শহীদ হলে ওগো ইমাম হোসেন শহীদ হলেন নানা জির উম্মতের কারণে। আকাশ আজ লাল হইল যেন রাগতের বরণ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু জোরে করে বলুন সুবহানাল্লাহ। নীল আকাশ আজ লাল হইল যেন রাগতের বরণ। 150 খানা চিঠি দিয়া ও ফায়দাকে ধোকা দিয়া। 150 খানা চিঠি দিয়া ও ফায়দাকে ধোকা দিয়া। আবার তারাই গিয়ে শহীদ করে ইয়াসিদের গোচরণে। আকাশ আজ লাল হইল যেন রাগতের বরণ। আকাশ আজ লাল হইল যেন রাগতের বরণ। ইমাম হুসাইন শহীদ হলেন নানা জির উম্মতের কারণ। বন্ধু আমার বিরাদার মুসলমান, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার এই বিরাদার মদিনা থেকে মক্কা থেকে যেন আব্বাজি রওনা হলেন। এই মুসলমান বন্ধু আমার বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম 3 আপনার বিরাদার মুসলমান শাবানী আমার ইমাম আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্কা মুকাররমায় যেন হাজির হলেন। বিরাদার মুসলমান 3 তারিখে আমার ইমামে আলী মাকাম আব্বাজি ওই মক্কা নগরে হাজির হলেন। মক্কা নগরের লোকেরা ইমামে আলী মাকামকে পেয়ে বড় আনন্দিত, খুশিতে বিরাদারান ইসলাম মুসলমান মগ্ন রয়েছে। আমার ইমামে আলী মাকাম এদিকে মক্কা নগরে আব্বাজান আমার রয়েছে। এই মুসলমান ইমামে হুসাইন আবার মক্কা নগরে কুফাবাসীর লোকেরা এই খবরখানা জানতে পেরেছে ইয়াজিদ যেন ইন্তেকাল করে গিয়েছে। আপনার আমিরে মাভিয়া
ভাইয়া যেন ইন্তেকাল করে গিয়েছে, ওই পাপিষ্ঠ ইয়াজিদ বর্তমানে আমিরুল মুমিনিন হয়েছে, বিরাদার জবরদস্তি যেন বাদশাহ হয়েছে, বাদশাহী কুরসিতে আব্বা জানের চেয়ারে যেন ওই ইয়াজিদ বসেছি। কোফাবাসীর লোকেরা মিটিং করলো বাবা। প্রথম মিটিং খানা আপনার সুলেমান রুশদির বাড়িতে করলো। ওই কোফাবাসীদেরকে যেন আব্বা যে আপনার খবর কানা ছিল, ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা নগরে যেন হাজির হয়ে গেছেন, মদিনা থেকে মক্কা নগরে চলে এসেছেন। সকল কোফাবাসীর লোকেরা একখানা বৈঠক করলো, মিটিং করলো। সেই মিটিং এ তারা যেন সিদ্ধান্ত নিল, তারা যেন ফাইনাল করলো। ও কোফাবাসীর লোকেরা শুনে নাও, শুনে নাও, রাসূলুল্লাহর নওয়াসা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কা নগরে যেন চলে এসেছেন গো। ওগো শোনো গো, বর্তমানে রাসূলুল্লাহর দ্বীনের হেফাজতকারী আবার ইমামে আলী মাকাম রয়েছে। তাই বলে শোনো গো, ওই ইমামে আলী মাকামকে পত্রখানা লেখো। না না, আমরা ইয়াজিদকে যেন বাদশা মেনে নিতে পারি না, ইয়াজিদের বাইত আমরা মেনে নেব, এটা আমরা কবুল করতে পারি না। ওগো কোফাবাসীর লোকেরা, তোমরা যদি চাও ওই ইমামে আলী মাকামকে পত্র লেখো, ওই ইমামে হুসাইনকে যেন চিঠি লিখে পাঠাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে সেই দিন আব্বাজি আমার বৈঠকে বসে মিটিং এ বসে তারা ফাইনাল নিল, না না যে করে হোক না কেন হুসাইনকে, ইমামে হুসাইনকে যেন কোফাতে রাখতে হবে। আমরা তার হাতে হাত দিয়ে বাইতখানা গ্রহণ করব, আমরা যেন তিনাকে বাদশা মেনে নেব, আমরা তিনাকে যেন ইমাম মেনে নেব, আমরা তিনাকে যেন রাহবার মেনে নেব। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ওই মাহফিলে ওই বৈঠকে যেন হানি বিন উরওয়াও ছিল, মুখতার বিন সাকাফিও ছিল, বিরাদার মুসলমান কুফার মান্যগণ্য ব্যক্তিগণেরা ওই বৈঠকে ছিল। হানি বিন উরওয়াতে বলেছিল, ও কুফাবাসীর লোকেরা, তোমরা যদি হোসেনকে ডেকে হোসেনের সঙ্গে ওয়াদাখানা নিভাতে পারো, হোসেনের সঙ্গে যদি তোমরা কথা কারা পূর্ণ করতে পারো গো, তাহলে হোসেনকে কোফাতে ডাকো, নচেত হোসেনকে এই কোফাতে তোমরা কেউ ডাকিও না। তারা সবাই বলেছিল, ওগো হুসাইন যদি আমাদের মাঝে চলে আসেন, হুসাইনের জন্য যদি তালবাড়ি দিতে হয় তালবাড়ি ধরব, হুসাইনের জন্য যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে রাজি হব। শুনে নাও, ইমামে আলী মাকামকে আমরা এই কুফাতে ডেকে নেওয়ার পরে ইমামে আলী মাকামকে আমরা একাই ছেড়ে দেব না, ইমামে হুসাইন কে আমরা একাই ছেড়ে দেব না। বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, সকলের ফাইনালে কথা আব্বাজি ফাইনাল হলো, সিদ্ধান্ত হলো ইমামে আলী মাকামকে যেই করে হোক না কেন কুফাতে ডাকতে হবে, আমরা তিনাকে যেন বাদশা মেনে নেব। বন্ধু আমার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, কথা ফাইনাল হওয়ার পরে চিঠি লেখা হলো, ইমাম ওই ইমামে আলী মাকাম, বর্তমানে আমরা ইয়াজিদকে বাদশা মানি না, ইয়াজিদের পিছনে আমরা নামাজ আদা করি না, ইয়াজিদকে আমরা কখনো মেনে নিতে পারবো না। তাই আপনি যত তাড়াতাড়ি হন আপনি তাড়াতাড়ি করে কুফাতে আসুন, আমরা আপনার হাতে হাত দিয়ে বাইত গ্রহণ করে নেব। দিনের রাহবার, দিনের গাজী, দিনের রাহবার আপনাকে আমরা কবুল করে নেব। বন্ধু আমার, বিরাদার মুসলমান, চিঠিখানা দিয়ে আব্বাজি আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলার নিকটে কাসিদকে পাঠানো হলো। ওই কাসিদ কুফা থেকে আনেওয়ালা কাসিদ, কুফা থেকে আনেওয়ালা পত্রখানা নিয়ে আবার ইমামে আলী মাকাম
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে কারব আপনার কি বলে মক্কা নগরে হাজির হলেন ইমামে হুসাইন চিঠিখানা পাওয়ার পরে মক্কা থেকে কুফার দিকে রওনা হবেন বিরাদার মুসলমান চলে যাবেন মক্কা নগরের লোকেরা যেন বাধা দিল মক্কা নগরের লোকেরা যেন দাঁড়িয়ে গেল ওগো ইমামে আলী মাকাম ওগো ইমামে আলী মাকাম আপনি জানো ওই কুফাবাসীর লোকদের কথার উপরে ভরসা করে নিয়েন না তাদের কথার কোনো দাম নাই তাদের কথার কোনো দাম নাই তারা যা বলে সেটা তারা পূর্ণ করে না তারা ওয়াদা করে ওয়াদা পূর্ণ করে না তারা মুনাফিকের মতো কথাখানা পাল্টে দেয় গাড়ির চাকার মতো তারা যেন ফিরে যায় তাই বলে তাদের পত্র উপরে ভরসা করে তাদের চিঠির উপরে ভরসা করে হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি এই মক্কা নগর থেকে ওই কুফার দিকে রওনা হয়েন না মক্কার লোকেরা বলতে লাগলো হুজুর আপনি আমাদের মাঝে আছেন হেফাজতে আছেন হুজুর দয়া করে আপনি মেহেরবানি করে আপনি ওই কুফাবাসীর লোকের চিঠির উপরে ভরসা করে আপনি রওনা হয়েন না আপনার ভাই ইমামে হাসানের সঙ্গে গাদ্দারি তারাই করেছিল আপনার আব্বা জান আলী শেরে খোদার সঙ্গে ধোঁকাবাজি তারাই করেছিল তাই বলে হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি তাদের কথার উপরে ভরসা করে আপনি তাদের দিকে রওনা হইয়েন না বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে আলী মাকামকে বাধার উপরে আব্বাজি মক্কা নগরের লোকেরা যেন বাধা দিতে লাগিল আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাদার মক্কা নগরী এখন কটা দিন আব্বাজি গত হয়েছে অল্প দিনের মধ্যে বিরাদার মুসলমান 155 চাইতে বেশি পত্র যেন আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে হাজির হলো শেষ পত্রতে সে চিঠিতে তারা যেন লিখেছিল ওগো ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন বর্তমানে আমরা এখন পর্যন্ত কাউকে ইমাম মেনে নিতে পারি না আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে বাইতখানা কবুল করি নাই আপনার অপেক্ষায় এখন পর্যন্ত আমরা অপেক্ষিত ওগো ইমামে আলী মাকাম আপনি যদি আমাদের মাঝে না আসেন হুজুর শেষ মুহূর্তে আমরা বাধ্য হই আমরা যেন তার হাতে হাত দিয়ে বাইতখানা কবুল করে নেব আমরা জানো তার হাতে হাত দিয়ে বাইতখানা জানো কবুল করে নেব ওগো হুজুর আপনি যদি আমাদের মাঝে না আসেন কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর সামনে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে ও কুফাবাসীর লোকেরা ওগো কুফাবাসীর লোকেরা বলো বলো আবার রাসূলুল্লাহর সন্তান থাকা সত্ত্বেও রাসূলুল্লাহর নামাজা থাকা সত্ত্বেও কেন তোমরা জানো একখানা বেনামাজি ফাসিরের হাতে হাত দিয়ে তোমরা কেন বাইতখানা কবুল করেছিলে হুজুর ওই মুহূর্তে আমরা বলে দেব হে রাব্বে কায়নাত মাওলা গো তোমার রাসূলুল্লাহর নামাজ কি আমরা চিঠির উপরে চিঠি লিখেছিলাম পত্রখানা লিখেছিলাম তারপরে তিনি যখন এলেন না আমরা বাধ্য হয়ে আমরা যেন তার ইয়াজিদের বাইতখানা কবুল করেছিলাম ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিখানা পড়েছে আব্বাজি আর যেন মক্কা নগরে আমার ইমামে আলী মাকাম থাকবেন না ওই কুফার দিকে যেন রওনা হয়ে যাবেন বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আবার মক্কা নগরের লোকেরা বাধা দিতে আরম্ভ করলো এই বিরাদার মক্কা নগরের মহিলাগণেরা বাবা মক্কা নগরের মহিলাগণেরা ওই আহলে বাইতের মুকদ্দাসিন মহিলাদের নিকটে এসে বলে ওগো
জাইনাব শেখার বানু তোমরা জানো কুফার দিকে রওনা হও না। ওই কুফাবাসীর লোকদের কথার কোনো দাম নাই, তাদের কথার কোনো দাম নাই। বন্ধু আমার, বেরাদার মুসলমান, আব্বাজি আমার, শেষ মুহূর্তে ওই মক্কা নগরের লোকেরা বলেছিল, হুজুর আপনি যদি কুফার দিকে যাবেন, হুজুর আপনি যদি এটাই মেনে নেবেন, আপনার যদি এটাই সিদ্ধান্ত থাকে, ফয়সালা থাকে, হুজুর গো আপনি তাহলে নিজের নায়েব একজনকে পাঠিয়ে আপনি কুফার খবর খানা নিয়ে নেন। আপনার চিঠি মোতাবেক যদি হয় আপনাকে যেতে বাধা দেব না, আপনার চিঠি মোতাবেক যদি না হয় তাহলে আমাদের তরফ হতে বাধা থাকবে।